আমার শাশুড়ির জন্য একটা সারপ্রাইজ নিয়েছি, সেটা এখন দেবো। কাকে সকালের জন্য ওয়েট করতে পারছি না। চিকেন টেবিলে উঠো, টেবিলে রেডি 1 2 3 বসবি আস্তে বে। হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। এখানে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ, আমাদের আসামের পরিস্থিতি খুবই খারাপ। গুয়াহাটিতে পুরো জলমগ্ন হয়ে আছে পুরো গুয়াহাটি, আর আমাদের শিলচরেও অনেক অনেক জায়গায় পুরো জল হয়ে আছে। অবস্থা খুবই খারাপ, বৃষ্টি থামার কোনো নাম নেই, বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত বৃষ্টি হচ্ছে। এমনিতেও আমার সত্যি কথা, আমার পার্সোনালি আমার বৃষ্টি ভীষণ ভয় করে, আর এখন এত বৃষ্টি হচ্ছে আর ভাল লাগছে না গো, কিছুই ভাল লাগছে না। তো আজকে হচ্ছে ষষ্ঠীর আগের দিন শনিবার। আজকে ঠাকুর ঘরে পুজো শুরু হয়ে গেছে, এখন বিপদনাশিনী দেওয়া হবে। এই সাইডটা একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখানে বিপদনাশিনী মার ছবি বসিয়ে ছবি বসিয়ে পুজো করা হবে। আর কি করে কি করব কিছু বুঝতে পারছি না। জামাই আসবে, ষষ্ঠী হবে, সব কিছু হবে। এই ওয়েদারের জন্য তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ষষ্ঠী তোমরা কে কি করে থাকো তাও কমেন্ট করে জানাবে। এই পাশে সব ঠিকঠাক করা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ আম পাতা, বেলপাতা, ফল টল, পান সুপারি সব আনা হয়েছে, কিন্তু ওয়েদারের জন্য একদমই ভাল লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। এই দেখো, এদিকে বিপদনাশিনী সব মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি পাঁচালিটা পড়ে নেব। সব গোছানো হয়ে গেছে, মা বিপদনাশিনী সব ঠাকুরকে পুজো টুজো করা হয়ে গেছে, ভোগ নৈবেদ্য ধূপ দীপ জ্বালিয়ে। তো এবারে আমি এক ফাঁকে ভাবলাম যে না, বৃষ্টিটা একটু কমেছে, তো এবার ভাবলাম যে না, একটু বাজারে গিয়ে একটু কমেছে, ওয়েদারটা আবার অন্ধকার, সে কখন চলে আসবে ঠিক নেই, এখন একটু একটু করে পড়ছে। তো আমি ভাবলাম যে না, একটু বাজার থেকে গিয়ে একটু দুব্বো নিয়ে আসি, কেননা কালকে তো জামাই ষষ্ঠী। তো এখন অন্যবার আমার দেওয়ারই নিয়ে আসে, তো এবার তো বৃষ্টির জন্য যেতে পারছে না, তাহলে কিনে নিয়ে আসি। তোমরা বিশ্বাস করবে, এই দেখো এটা আমি খুলে সুন্দর করে বানাবো। এরকম পাতা বাহার টাহার দিয়ে, এই যে দুব্বো, তারপর ওই যে করম চা, তারপরে সুপারি ফুল, এগুলো দিয়ে সুন্দর করে বেঁধে বিক্রি হচ্ছে। জানো এই শুধু এটার দাম কত বলছে? 100 টাকা। শুধু এই আটিটার দাম বলছে 100 টাকা। আমি হাসি পেয়ে গেছে আমার শুনে, যে মাসি গো, তুমি তো বাড়িতে বিল্ডিং তুলবে, এইটুকুর দাম 100 টাকা। তারপরে এই যে দুটো নিয়ে এসছি, আর এখানে কিছু দুব্বো আলাদা করে নিয়ে এসছি। এই দুব্বোটা 20 টাকা। আচ্ছা ঠিক আছে, এই দুব্বোটা 20 টাকা। আর এইগুলো দেখো 100 টাকা করে। কি করবো বলো না, উপায় নাই, কিনতেই হবে, দিতেই হবে জামাইকে ষষ্ঠী। তো এটাকে আবার একটু সুন্দর করে গুছিয়ে আমি যে বেলপাতা টালপাতা দিয়ে সুন্দর করে বেঁধে নেব। এই যে এখানে পাঁচালি রেডি করে নিয়েছি ফুল দুব্বো দিয়ে, আর এই যে ফল নৈবেদ্য, পান সুপারি সবকিছু দিয়ে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। জ্যৈষ্ঠ মাস তো, এর জন্য আম কাঁঠাল সবকিছু দিয়ে। এদিকে তো পুজো হয়ে গেছে। এবার এই যে এখানে সব চিড়ে টিড়ে ভেজে গুঁড়ো করে নেব। এটা চিড়ে, তারপরে ওই যে এখানে একটা খোল, তারপরে ওই যে চাল ধুয়ে রেখেছে, এই যে এগুলো গুঁড়ো করবো। চাল ভেজে গুঁড়ো করবো, চিড়ে গুঁড়ো, খই গুঁড়ো, এগুলো সব গুঁড়ো করে কালকের জন্য রেডি করে রাখবো। আবার আজকে হচ্ছে আবার খিচুড়ি, বেগুনি, আলু ভাজা, এই দেখো পাঁপড় ভাজা কেটে ঢুকিয়ে রেখেছে, আলু ভাজা, বেগুনি। আর এই পাশে 2 রকমের খিচুড়ি হয়েছে আজকে, জানো, ভেজ নন ভেজ। এদিকে হয়েছে ভেজ, এই যে পনির টনির দিয়ে। এই যে মেয়ে বলছে মা পনির দিয়ে খিচুড়ি করো, খেতে খুব ভালো হয়। আবার এমনি মানে কাঁচাই, ভাজাটা জানা, কাঁচা পনির কিছু দিয়ে রেখেছে। এটা হচ্ছে মুগের ডালের খিচুড়ি, ফাঁসফোড়ন সম্বাস দিয়ে মুগের ডালের খিচুড়ি। আবার এই পাশে হয়েছে মসুর ডালের খিচুড়ি, সে আবার পেঁয়াজ দিয়ে। হে গাইস, গুড ইভিনিং। আমি চলে এসেছি বাড়ি, এ হচ্ছে আমার বাবা। তো বাড়ি চলে এসেছি, কাল হচ্ছে ষষ্ঠী, আজ আমি চলে এসেছি গতকালকেই। ব্লগ সব কিছুই করিনি, ঘরে হাল্লা চিৎকার লেগে গেছে। তো যাই হোক, আমার বড় আসবে আজকে রাত্রিবেলা একটা, মানে আজকে রাত্রি থেকে শুরু হয়ে যাবে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী। তো
আজকে দুপুরে মেনুটা মা হাত দেখাতে দেখাতে হঠাৎ করে মায়ের ছেলের ফোন এসছে, তো মার ছেলেকে মা ফোন করে কথা বলছিল। আর এই হচ্ছে আমাদের বাড়ি টাকলু, দেখি যে টাকলু। আচ্ছা আর মা এখানে মেনু দেখাতে দেখাতে ফোন চলে এসেছিল মার ছেলের। তো আজকে থেকে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। হলচি বাড়ি থাকতে না ভালো লাগে আমার, শান্তি না, একা ভালো লাগে না। আমরা ভালো লাগে না, আমরা ভালো লাগে, শান্তি নাই। হলচই একটা ব্যাপার, আমার খুব ভালো লাগে। সব মানে সকাল থেকে এদিকে বৃষ্টি একটু পরে পরে ঢুম করছে। জামাই ষষ্ঠী তো আজকে রাত্রেই জামাই চলে আসবে। কাকা শ্বশুর আর মানে কি বলে শালা, ওরা এক্সাইটেড, ওরা খুব এক্সাইটেড ছোট থেকে বড় অব্দি। আর কাকা শ্বশুর ছোটটা যে আমার দেওর, ও কাকা শ্বশুর না তো, ও শালা, শালা মানে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের বাড়িতে খিচুড়ির পর্ব। মুগ ডালের খিচুড়ি, মুসুর ডালের খিচুড়ি, নিরামিষ খিচুড়ি, আমিষ খিচুড়ি, তার সাথে সাথে এখানে ভাজা বড়া, মানে এলাহি কারবার আর কি। তো এখন এই যে আরেকজন একটু ঢুম করে উঠেছে, দেখে ঢুম করে চলে এসছে মঙ্ক বাবা, শঙ্কর লঙ্ক। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করি, তারপরে আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ করবো। মা তখন ব্লগ স্টার্ট করেছে, আমি সত্যি নিজেও জানি না। তোমার বড় আসুক, আসলে পরে একটা জম্পেশ আড্ডা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, জিন্দাবাদ চলে এসছে। আমার ড্রেস পরেছে, এত বৃষ্টি দিচ্ছে, এখান থেকে এখানে এসে পুরো ভিজে গেছে। আমি একটা কথা বলি, মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, এই যে মেয়ের বান্ধবী আর আন্টির কোনো খবর নেই, আসেও না, বেচারার অবস্থা খারাপ। এখন বলে লাগবে আন্টির পা এখন সত্যি কথা, এখনই 1 মাস নাগাদ, 1 মাস মাইনাস করে বাকিটা 1.5 বছর হয়েছে বিয়ে, এই 1 মাস পর্যন্ত ওর একটু ব্যস্ত বা একটু খুব ঝামেলাতে আছে। কিন্তু এতদিন মেয়ে এসছে, ও এসছে, মেয়ে আবার আসবে, ও আসবে, মেয়ে না আসলে তো এইদিকে কথা ছিল। আন্টি তুমি চিন্তা করবে না, মাঝে মধ্যে আমি আসবো। এই যে এইদিকে বীর চলে এসছে, ছোটমণি এদিকে চা বানাবে, চায়ের বন্দোবস্ত করা হয়েছে, একটু পরে বর আসবে। আর বাড়ি একদম মায়ের একটু আগে দুপুরবেলা যে বললো জমজমাট অবস্থা, জমজমাট ভাবছি এটাকে রেখে দেবো। না রাখাটা ঠিক হবে না। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওর মায়ের মানে আন্টির এই শোল্ডারের এই জায়গাটা ভেঙে গেছে না রে, তো উনি এখন বেড রেস্টে আছেন। ওইটা নিয়ে 1 মাস অনেক বেশি দৌড়াদৌড়ি ছিলাম, তার জন্য আসতে হসপিটালে ছিলাম, তার জন্য আসতে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো আজকে রাত্র অবধি। আজকে অনেক কিছু হবে ব্লগের মধ্যে, আমি ভীষণ এক্সাইটেড। আমরা একটা বদমাশি করছি, এখন একটু খই নিয়েছি, খই ছিটাবো। জাস্ট সেকেন্ড ইয়ার তো, তার জন্য। আরে ঢুকলে না, এখানে বুঝতে পারবে না। আয় 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 আয়। সারপ্রাইজ নিয়েছি, এখন দেবো। কাকে সকালের জন্য ওয়েট করতে পারছেন, আমি মানে সহ্য করতে পারি না। মানে গিফট এনেছি বা পাওয়া নেওয়া দুটাই ফাস্ট হতে হবে। চলো দাঁড়া, তাই নাকি? ক্যাম্প না তো, এটা টেন্ট। বাবা এত সুন্দর, তোমার কে দিয়েছে? তোমাকে মামা দিয়েছে তোমাকে? তাই নাকি? বুঝতে পারি নাকি? যাও সামনে যাও, বলো মাকে কি এটা তোমার জন্য গিফট এনেছি আমি। গিফটটা আমি খুলছি, দেখে নাও কিরকম হয়েছে না হয়েছে। এটা কিন্তু ফিনিশিংটা হয়নি, আগে ডিসক্লেমার দিয়ে দিয়েছি। ফিনিশিংটা হয়নি, এটা হবে। শর্ট নোটিস পিরিয়ডে এটা বানানো হয়েছে। আগে ওপেনিং হোক, তারপর গিফটের ব্যাপারে বলছি নাকি? সবাই দাঁড়িয়ে আছে। আকাশ রেডি, 1 2 3 বসবি তোর গিয়ে না বৌবাতের ফটো না এটা। তো এই ছিল জামাইয়ের তরফ থেকে শাশুড়ি মাকে ষষ্ঠীর গিফট। অ্যাকচুয়ালি কথা ছিল শাড়ি দেওয়ার, কথা ছিল কি মানে মা আমাকে বলবে থরি শাড়ি দিতে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, প্রত্যেক জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়েদের তো জামাইরা শাড়িই দেয়। লাস্ট ইয়ার তো আমরাও দিয়েছিলাম।
তো ভাবলাম এই বছর কিছু একটা অন্যরকম করি। এইটা বলতে গেলে বলতে পারো যে মায়ের এক ধরনের স্বপ্ন পূরণ। কেন কি মা আমাকে বিয়ের যখন ঠিকঠাক হয়েছিল, যখন আমরা ফটোগ্রাফার বুক করি, তখন মা বলেছিল যে একদিন তোর বিয়ে শেষ হওয়ার পর তোর বাবা, আমি, মানে মা, বাবা, আমি আর আমার বর 4 জনের একটা বড় করে ফটো বাঁধিয়ে রাখবে। তো সেটাই মাথায় নিয়ে এতদিন ছিলাম আমি। তো আমার বিয়ের দিন পার্টিকুলারলি আমাদের 4 জনের একসাথে ফটো নেই, শুধু আমি, মা, বাবার ফটো আছে, আমার বরের সাথে মা বাবার একটাও ফটো নেই আনফর্চুনেটলি। তো যাই হোক, এটা ছিল আমার রিসেপশনের একটা ছবি যেটা বাঁধিয়ে রাখলাম। আর এবার উপরে বসে সবাই মিলে আমরা একটা উই টাইম স্পেন্ড করছি। মি টাইম তো বলা যাবে না, সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করছিলাম, ভীষণ ভালো লাগছিল, একদম সব ভাই বোনেরা মিলে। ইভেন কি তোজোটা পর্যন্ত পিছু ছাড়িনি, দেখো। ভাই টাইম আউট কি বলি কিভাবে ওয়েট আমার বর, আমার জামাইয়ের কোনো রিঅ্যাকশন নাই। আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। আমরা যখন উপরে হই হুলস্থুল করছিলাম তখন নাকি বাবা এসে চুপি চুপি ফটোটা দেখিয়ে নিয়েছিল। আমার ইচ্ছে ছিল বাবার ফার্স্ট রিয়াকশানটা ক্যাপচার করার। বাবার ফার্স্ট রিয়াকশান নাকি ছিল, যেটা মা বলল, যে প্রথমেই ছবিটা দেখে বললে বাহ খুব সুন্দর, সেকেন্ড কথা ছিল আমাকে কি তোমার থেকে বয়স্ক লাগছে। যাই হোক, এটা নিয়ে আমাদের একটা ছোটোখাটো কী বলবো হাসি ঠাট্টা মজা মা বাবা যা করলো, বাট ওদের রিয়াকশানগুলো সত্যি আমার জন্য ভীষণ প্রাইসলেস। এটা হোল লাইফ ওদের কাছে একটা মেমোরি হয়ে ক্যাপচার হয়ে থাকলো। এটাই ছিল আমার গিফট দেওয়ার, মানে কি বলবো, এটার পিছিয়ে স্টোরিটা। আর মা প্রচণ্ড হ্যাপি হয়েছে, মায়ের রিয়াকশান দেখেই বুঝতে পারছো মা যে কতটা হ্যাপি হয়েছে। মা বাবা খুশ, তার সাথে সাথে আমরাও খুশ, আর কি চাইবো। তো আমার মা রান্না করেছে আজকে, দুপুরবেলা হয়েছে খিচুড়ি, এখন আছে এক বিরিয়ানি। सपनों का असल अधिकार है, ওকে আমরা রেখে দিয়েছি। এই যে শাশুড়ি রান্না করেছে এক বিরিয়ানি। আমার শাশুড়ি অলওয়েজ ভালো রান্না করে, আর আমার শাশুড়ি মাটন তো মানে নেক্সট লেভেল। আর আমি তো আন্টিকে বলেছি কালকে জামাই কি বাজার করবে? দেখা যাক কালকে কি হয়, কালকে সকাল হোক, কালকে সকাল হলে Actually পরে গিয়ে weather-এর কালকে অবস্থা সকালে খারাপ হয়ে গেছে। ওয়েদারের মুডও খারাপ হয়ে গেছে। ভাই কেমন মুখে দেখ, আমি বুঝছি এখন ট্রাই করিনি, দাঁড়াও। এটা হচ্ছে আমার। তুমি বেস্ট মাটন রান্না করতে। আমার মা যেমন ডিফারেন্ট কুইজিন ট্রাই করা পছন্দ করে, ডিফারেন্ট আইটেম রান্না করতে পছন্দ করে, আমার বরটাও ঠিক তেমনই খেতে ভীষণ পছন্দ করে মায়ের হাতের রান্না বাড়া। মা যখন রান্না করে খুব এক্সাইটেড হয়ে ওকে খাওয়ায়, ও ঠিক তেমনটাই খুব একদম প্রশংসা করে মায়ের হাতে রান্নার। মানে ও হচ্ছে বিগেস্ট ফ্যান, আমার থেকেও বড় ফ্যান মায়ের হাতের রান্নার। তো সেটা ভীষণই ভালো লাগে আমার। যাই হোক, ওদের জড়িটা একদম সুন্দর বসেছে। আর এবার সবাই মিলে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম। বৈশুও নিচের বিজি শিডিউল থেকে আসলো, এসে এই একটা রাত্র আমাদের সাথে স্পেন্ড করলো। নিজেদের ডে টু ডে লাইফ থেকে বেরিয়ে এই ফ্যামিলি গেট টুগেদার, ভাই বোনেদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া, সেটার ব্যাপারটাই অন্যরকম থাকে। দেখবি কি মেন্টালি ফিজিক্যালি একটা আলাদাই রিফ্রেশ ফিল হয়। এই যে খুনসুটি, এই লাগালাগি, সেটাই ভীষণ মজা লাগে আর কি। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই ছিল। ব্লগটা কেমন লাগলো ফার্স্ট অফ অল কমেন্ট করে জানিও, গিফট কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, সবার রিয়াকশানটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে আসছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুনবার প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।